হ্যালো ফ্রেন্ডস, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। চলছে আমার দিনগুলো। আর দেখো কত রৌদ্র উঠেছে সত্যি। আর আজকে রয়েছি কিন্তু ওই যে মামা ক্যান্টিন দেখিয়েছিলাম, ওনাদের বাড়িতে আছে পুজো। তো আজকে সন্ধ্যাবেলা যাব, জানি না কতটা শেয়ার করতে পারবো। আশা রাখছি একটু শেয়ার করবো আর কি। চলো দেখা যাক, বোঝা যাবে টাইমটা আসুক। আর এখন তো ভিডিওটা স্টার্ট করে দিলাম, সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি। তাও একটু ছায়ার মধ্যে না দাঁড়িয়ে আছে পেয়ারা গাছের নিচে, তাই ভাবছি একটু ভিডিও করে নিচ্ছি। আর হচ্ছে যাই, চলো যেতে যেতে যতটুকু ভিডিও করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। চলো, খুবই রোদ্র, যেন ছাতাও নিয়ে আসেনি। আর হচ্ছে ভাইকে বললামও না, ভাই খুবই ব্যস্ত কাজের মধ্যে, ডিউটির মধ্যে আর কি। স্কুটিটা ও নিয়ে গেছে তাই। আর বাবু শুনছি টিউশন গেছে, স্কুল ওদের বন্ধ আজকে। চলো যাওয়া যাক, এই রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে যাই, তোমাদের সঙ্গে একটু গল্প করি। তাই ভাবছি কি ভিডিও দেবো, কি ভিডিও দেবো, যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখে বুঝতেই পারছো কতটা রৌদ্র উঠেছে। হেঁটে হেঁটে আর যেতে ইচ্ছা করছে না, জানো তো, কিন্তু কিছু করার নেই। আর আমি আজকে কিন্তু একাই ডিউটি করছি, তাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। চলো এইভাবে পাশে থাকো। সকাল থেকে না করে এখন স্টার্ট করলাম ভিডিওটা। আর দেখো আমি রেস্টুরেন্ট দিয়েই চলে যাচ্ছি, ভিতর দিয়ে। ভাই ভিডিও বানাচ্ছি, ভিডিও। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, ভাই বলছে আমি আগে আগে যাচ্ছি, তো ঠিক আছে। আর গোলাই আছে। আর এই জায়গাটা এত সুন্দর না, বেশ মানে কি আরাম লাগছে, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে। তাই তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করে নিচ্ছি আর কি। আমি তো মাঝে মধ্যেই দেখো এই যেতে যেতে একটু ভিডিও করে নিই, শেয়ার করবো ভালো, এই যাতায়াত ভিডিও। আর দেখো চোখ মুখের কী অবস্থা। আর এদিক দিয়ে গেলে আমার মানে ভালো লাগে আর যেতে, বেশ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। আর এই রৌদ্রের মধ্যে অতটা ঘুরে কে যাবে বলো তো, ইচ্ছে করে না, জানো তো। আর কোনো সময় না মাঝে মধ্যে ভাবি কি এখানে এসে বসে থাকবো, বসে থাকলেই হয়, কিন্তু যে টাইমের অভাবের জন্য এসে বসে থাকতে পারি না। বেশ ভালো লাগে কিন্তু, একদম নিস্তব্ধ। চলো যাওয়া যাক। আর আজকে জানো তো, আজকে তো পুজোর একটা নিমন্ত্রণ আছে, আর বাবুরও একটা ইনভাইট আছে। ওই পাশের বাড়ি একটা ছোটো বাচ্চার আছে জন্মদিন, ওখানেও মানে পাঠাতে হবে ওকে। ও বেচারা কোথায় কোথায় যাবে, তো ভাবছি আর কি বাড়ির লোক যাবে কি না। বাড়ির শুদ্ধ লোক বলেছে। আর ওদের আজকে পুজোতে কিন্তু অনেক মানে লোকের ইনভাইট, জানো তো। ওরা ঝান্ডা তুলে আর কি। দেখি যাব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। বাড়িতে সবাইকে বলেছে যাওয়ার জন্য, বারবার করে রিকোয়েস্ট করেছে। একদম মামা তো নিজের মতো ওরা হয়ে গেছে, তাই আমি তো যাবই অবশ্যই ডিউটি থেকে। আমি আর বাড়ি ভাবছি কি আর আসবো না, এতটা দূর রাস্তা আবার আসবো যাবো, তো বাড়ির লোককে বলেছি যে যে যাবে ওখানে চলে যেও, তারপর একসাথে গিয়ে চলে যাব। ওটাই সুবিধা হবে না বলো তো। দেখি কি হয়, বাড়িতে গিয়ে বলবো এখন সবাইকে কে কে যাবে। দিদিকে তো বলেছি যাওয়ার জন্য, জানি না কি করবে। এই কথা বলতে বলতে দেখো চলেও এলাম। চলো যাওয়া যাক। আবার এদিক দিয়েই ফিরবো ভাবছি, তাহলে আমার সুবিধা হবে। এই ছায়া জায়গায় একটু না দাঁড়িয়ে পড়লাম, দেখো কি আরাম লাগছে জানো। একটু হাওয়া হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে অনেক গাছপালা রয়েছে, তো বেশ ভালো লাগে জানো তো, একদম নিস্তব্ধ সুন্দর, কি সুন্দর জায়গাটা। আর আসার সময় ভাবছি একটু না বসবো, রিল্যাক্স লাগে, রিল্যাক্স। আর ভিডিও করার জন্য কিন্তু জায়গাটা খুবই খুবই সুন্দর। তোমাদের এর আগে অবশ্য অনেকবার শেয়ার করেছি, আর সবসময় করি অবশ্য শেয়ার তোমাদের সঙ্গে। এই রাস্তা দিয়ে বেশিরভাগটা মানে আমার যাওয়া আসা হয়। তো খুবই গরম লাগছে, তো তাই একটু দাঁড়িয়ে পড়লাম। গেটটা খোলা আছে, ভাইটা বললো, তো বললাম যে আমি কিন্তু এদিক দিয়েই আসবো আবার আসার সময়। ভাই খুবই ব্যস্তর মধ্যে আছে, ওরও বেচারা চাপ হয়ে যাচ্ছে, তাই আর কি। তাই নিতে আসতে পারলো না। আর সত্যি কথা বলতে আমি ফোনও করিনি ওকে, হয়তো আসতো। থাক, আমি ভাবলাম এই হেঁটেই চলে যাই। চলো এখন চলে যাই, বেকার টাইম নষ্ট এখানে করবো না। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতে হবে তো তাড়াতাড়ি। চলো।
আমি মোটামুটি প্রত্যেকদিন 3টার দিকে আসি খেতে, আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, বললাম না কেউ নেই, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। আমার মোটামুটি 2টা 10-15 বাজে আর কি। এই যে খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঝটপট আবার চলে যাবো। চলো একটু শেয়ার করলাম। এই যে বাড়িতে চলে এলাম, আর বাবু নেই তো, চুপচাপ ঘরটা। আর এসেই দেখছি যে কাপড়গুলো শুকিয়ে গেছে, সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, এখন এগুলো গুছিয়ে রাখি, জানো তো, গুছিয়ে নিয়ে তারপর ফ্রেশ হবো। ও আগে এই কাজটাই করে নিই, এসেই কাজে। শুধু ইউটিউবে কাজ করলে হবে, বাড়িরও কাজকর্ম রয়েছে, সেগুলোও করতে হবে। এই যেগুলো একটু করে নিচ্ছি, তাই একটু ভিডিও করে নিচ্ছি, শেয়ার করলাম। প্রতিদিন ভিডিও দিতে হয়, চাপের ব্যাপার হয়ে যায়, তাই ভাবি অনেক সময় কী ভিডিও দেবো। বাড়িতে হয়তো কন্টিনিউ থাকলে হয়তো বাড়ির যেগুলো কাজকর্ম করছি সেগুলোই দিতে পারতাম, কিন্তু বেশিরভাগটা তো বাইরেই সময়টা কেটে যায়, বাইরের কাজকর্মগুলো তো শেয়ার করতে পারি না। তাই আর কি যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সকালবেলা সবথেকে বড় কথা হচ্ছে যে সকালবেলা যদি আমি ভিডিও করতে যাই তাহলে আর আমার কিন্তু টাইমে কাজ কমপ্লিট হবে না, তাই সকালের ভিডিওটা খুব একটা কিন্তু বেশি করতে পারি না। আর যেদিন খুব মর্নিংয়ে উঠি সেদিনকে শেয়ার করার চেষ্টা করি আর কি। চলো এখন রাখছি। এই যে কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে, আজকে খুব একটা বেশি আমি কাপড় ধুইনি, আরও টুকটাক রয়েছে, ওগুলো রেখে দিলাম। আর হচ্ছে পরে ফিরে আসছি, এখন ফ্রেশ হয়নি, আগে ফ্রেশ। আজকে দুপুরবেলা রান্না হচ্ছে বলতে ভাত তো থাকবেই, জানোই। আর যে আলু ভাজা বাবুর জন্য, আর রয়েছে ডাল, মুসুর ডাল রয়েছে, একটু শেয়ার করি। ও মাছ মাছ রান্না হয়েছে, আর হয়েছে আলু পটলের ডালনা। আর এখানে কি আছে, কি রান্না করেছো? ও, আর এখানে মিষ্টি কুমড়ো সকালবেলার, আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ। এটা কি, ওই যাই হোক একই হলো, পোস্ত দিয়ে করেছে আর কি, তাই বলছে আর কি। এই যে খাবার বেড়ে নিয়েছি, এখানে ভাত, আলু ভাজা, এই যে পটল কি পোস্ত দিয়ে করেছে, আর হচ্ছে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে মাছের ঝোল। একটু শেয়ার করলাম আর কি, আসো খেতে। এই যে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি, আর হচ্ছে যেদিক দিয়ে এসেছি ওই দিক দিয়ে যেতে হবে বলে এসেছি আর কি। চলো যাই। আর বাবু তো এখনও আসেনি, ও মোটামুটি একটাই গেছে টিউশন, হয়তো একটু পরেই চলে আসবে, ওর বাবা নিয়ে আসবে। একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে যাওয়া। এই চললাম, আর জানো তো তোমাদের সঙ্গে যে ড্রেনটা দেখিয়েছিলাম এখনও একটু পরিষ্কার করেনি, জানি না কবে করবে। কি নোংরা হয়ে আছে রাস্তাটা, কি আর বলবো। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি কি অবস্থা হয়ে আছে, এই যে দেখো না, এখনও ওরকমই হয়ে আছে। চলো যাই। আর এদিকে যে গরু বাঁধা আছে, হাম্বা হাম্বা করছে, ডাকাডাকি করছে, ঢিল দেয় নাকি তো সেটাই ভয় লাগছে, জানো তো। আর আমি যদি যাই প্রসাদ খেতে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর যাওয়ার তো খুবই ইচ্ছে আছে, জানি না মানুষের কখন কি হয়ে যায়, তাই না? তো তোমাদেরকে তো বললামই, খুব নিজের একদম ক্লোজ, না গেলে খুবই রাগ করবে, আর ওখান থেকেই চলে যাব, তাই আর বলছিলাম আর কি। আর ওই জায়গাটা না এত অন্ধকার, ভিডিও করতে পারবো কি না সেটাই আর কি ভাবছি, হয়তো সেরকমভাবে করতে পারবো না, অল্প একটু হয়তো শেয়ার করব। জায়গাটাও চাপা তো, ওই জায়গাটা কোন দিকে দেখালে বুঝতে পারবে। চলো চলে এলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে, ভিডিও করতে করতে আমি কিন্তু যাচ্ছি। আর প্রতিদিন যারা আমার ভিডিও দেখো তারা তো জানেই আমি প্রতিদিন যাওয়া আসা করি।
নতুন আর কিছু বলার নেই। তখন এখান থেকে ভিউটা দেখতে কত সুন্দর লাগে, সত্যি দারুণ লাগে, দারুণ। আর তোমরা যদি আসতে পারতো এই জায়গাটা, তোমাদেরও খুব ভালো লাগতো। চলো কথা বলতে বলতে চলে এলাম, তোমার সাথে পরে দেখা হচ্ছে। ছুটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মামাদের বাড়ি প্রসাদ খেতে, তাই একটু ভিডিও করে নিলাম। আরও রাস্তাটা অন্ধকার, ভিডিও করতে পারবো না। চলো যাই, দিদি এসছে, দিদির সাথে যাবো। চলো তোরা যাবি এখন? হ্যাঁ, এই যে আমরা কতজন মিলে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি প্রসাদ খেতে। স্যার আপনি কখন যাবেন? আমি যাব না। আমাকে দিতে আমি যাই চলো। দিয়ে দাও আমাকে নিয়েছি। চলো চলো কে কে যাবে? চলো হ্যাঁ, আমরা হাঁটতে থাকি। চলো। এই যে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, এই যে তবু একটু ভিডিও করে নিচ্ছি আর কি, এখানে একটু আলো রয়েছে তাই। চলো এখন খেতে যাচ্ছি। আমি তো আগেই বললাম যে অন্ধকার, তাই। চলো এই যে চলে এসেছি, এদিক দিয়ে চলে যাব। এই অন্ধকার আর কিচ্ছু করা যাবে না। এই যে চলে এলাম ওদের বাড়িতে। এই যে এই যে এই মামার বাড়িতে পুজো। এই যে পুজো হচ্ছে, পুজো তো হয়ে গেছে সন্ধ্যেবেলায়। হ্যাঁ হ্যাঁ, সকালের দিকে। হ্যাঁ শেয়ার করলাম। কৃষ্টি কই? একটু শেয়ার করলাম। ও কাকু আগেই চলে আসছে। এই যে আমাদের টোটো বুড়া। এই যে ভিতরটা একটু দেখিয়ে দিলাম। এখানে ভিতরে নারায়ণ পুজো হয়েছে। ঠান্ডা লাগিয়ে যাবে তখন। আমরা ঘরে বসলাম একটু শান্তি মতো, ও কুলার চালিয়ে দিয়েছে, ও আরাম লাগছে। ফ্যানটা বসি বসি একটু বসি বসে বসে দিচ্ছে দিচ্ছে কে? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা সিস্টার। প্রসাদ দিয়ে গেল, করেছে হচ্ছে ফ্রাইড রাইস করেছে, আর হচ্ছে ছোলা পনির দিয়ে করেছে। আর এখানে হচ্ছে চাটনি, মিষ্টি, পায়েস দিয়েছে, শেয়ার করলাম। এখানে ফ্রাইড রাইস রেখে দিয়েছে, অনেক পায়েস, একটু শেয়ার করলাম। মামা আর মামি, আয় মা এদিকে আয়। মামা কি বলবা? এখন আমরা বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রসাদ খাওয়ানোর জন্য। এই যে চিনি প্রসাদ, প্রসাদ, ভোগের প্রসাদ, এটা আমি বানাইছি। ও আচ্ছা, ও বানাইছে, ও এখন বানানোর পর পরিবেশন করছে, একটু শেয়ার করলাম। এই যে গেলাম গেলাম। এই যে আমিও বেরিয়ে যাচ্ছি এখন, খুবই ভালো লাগলো এসে। চলো বাড়ি যাওয়া যাক, আর রাস্তায় তো করতে পারবো না, আর এখানে এত জুতো। এই যে ঘরে চলে এলাম, আর এই যে মামা কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছে আমি এটা খেয়ে শুয়ে পড়বো, আর বাবু যাবে হচ্ছে বার্থডেতে। ব্যাস হয়ে গেল, আজকে রান্না বান্না বন্ধ, আজকে আমরা কিন্তু ছুটি, রেস্ট করব। চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, অন্য দিন হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। এখন ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।